ধারাবাহিকের শুরুতেই দেখা যায় পার্বতী একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নতুনের কথাই ভাবছে। তখনই সেখানে নতুন এসে হাজির হয় আর এসে বলে, পার্বতী, তোমাকে একা রেখে সবাই বরান্তে চলে গেল। তখনই পার্বতী বলে, নতুন দা, তুমি কেন এখানে এসেছো? তখন নতুন বলে, তোমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যেতে হবে তো, তার জন্য এসেছি আমি। তখন পার্বতী বলে, আর কেউ কি নেই? তোমাকেই আসতে হলো? তখন নতুন বলে, কেন, আমি আর সাথে কি হয়েছে পার্বতী? তখন পার্বতী বলে, না, আমি অন্য কারোর সঙ্গে চলে যেতে পারবো। তুমি, তোমার আমাকে নিয়ে যেতে হবে না, আমি চলে যেতে পারবো। তখন এই কথা শুনে নতুন অবাক হয়। তারপরে পার্বতী বলে, হ্যাঁ, তোমার কিসের দায়িত্ব বলো তো? তুমি কেন আমাকে নিয়ে যেতে আসবে? তখন নতুন বলে, পার্বতী, এখানে তো আর কেউ নেই, তোমাকে তো ঠাকুরমশাই আমাকে নিচে নিয়ে যেতে বলেছে। আচ্ছা পার্বতী, তুমি কি আমার উপর কোনো কারণে রাগ করেছো নাকি? দেখো, তোমার না খুব ভালো বিয়ে হবে, তুমি দেখো। তখন পার্বতী এই কথা শুনে অবাক হয় আর বলে, তাই নাকি? তুমি কি করে জানলে যে আমার খুব ভালো বিয়ে হবে? তখন নতুন বলে, দেখো, বিয়েটা তো ঠাকুরমশাই ঠিক করেছে, আর ঠাকুরমশাই ছেলেদের বাড়ি ঘর সবকিছু দেখেছে, তাহলে বিয়েটা তো ভালোই হবে, তাই না? তখন পার্বতী বলে, শোনো, আমার কথা না তোমাকে চিন্তা করতে হবে না। কেন এলে এখানে? কেন, তোমার তো কোনো দায়িত্ব নেই? তখন এই কথা শুনে নতুন তাকিয়ে থাকে পার্বতীর দিকে। তখন পার্বতী বলে, জানো তো, এই বাড়িটা ছেড়ে যেতে না খুব কষ্ট হবে, কারণ এই বাড়িতে কর্তামা আর কর্তা বাবার সঙ্গে কত স্মৃতি জড়িয়ে আছে। সেই কথাগুলো না অনেক মনে পড়ছে আমার, অনেক। তখন নতুন তাকিয়ে থাকে পার্বতীর দিকে আর বলে, হ্যাঁ, তাই তো, আমরা একসঙ্গে একসঙ্গে কত কি করেছি বলতো পার্বতী, একসঙ্গে বড় হয়েছি, এই বাড়িতে কত স্মৃতি, এগুলো কি ভোলা যায়? ভোলা যায় না তো। তারপরে না আমি বিদেশ চলে গেলাম, আমরা এক একজন এক এক জায়গায়, তারপর আর এখানে আসাই হয়নি। তখন পার্বতী বলে, হ্যাঁ, তোমাদের বাড়ি ঘর আমরা না দেখে রেখেছি শুধুমাত্র। তখন নতুন বলে, না, এই বাড়ি ঘর আমাদের থেকেও বেশি এখন তোমাদের, কারণ এখানে তো আমাদের আসাই হতো না। আর তাছাড়া বাবা মার সঙ্গে কত স্মৃতি, এগুলো কি তোমরা ভুলতে পারবে? ভুলতে পারবে না তো। কিন্তু তারপরে থেকে তো আমরা এখানে আসিনি, আসাই হয়নি, তোমরা এখানে রয়েছো, তাই তোমরাই এই বাড়ির মালিক, এই বাড়ির সবকিছু তো তোমাদেরই। তখন এই কথা শুনে পার্বতী তাকিয়ে থাকে। তারপরে পার্বতী বলে, হ্যাঁ, এত বছরের অপেক্ষা, এত বছর এখানে একসঙ্গে কাটানো, সবার জন্য না খুব কষ্ট হবে গো, খুব কষ্ট হবে বাড়িটা ছেড়ে যেতে। তারপরে নতুন বলে, তারপরেও তোমাকে তো যেতেই হবে, তাই না? মানুষের বিয়ে হয়ে গেলে তো শ্বশুরবাড়িতে থাকার নিয়ম। তবে তোমার সঙ্গে খুব স্মৃতি আছে আমার, আমার সেগুলোও না খুব মনে পড়বে। তখন পার্বতী পার্বতী তাকিয়ে থাকে আর সেই কথাগুলো, আগের কথাগুলো ভেবে কাঁদতে থাকে। তারপরেই নতুনকে বলে, আচ্ছা, কেন এরকম করলে আমার সঙ্গে? কেন এরকম করলে? কোনো কিছুই তো মনে রাখোনি, তাহলে এসব মনে রেখে আর কি হবে? তখন নতুন এই কথা শুনে পার্বতীর দিকে তাকিয়ে বলে, পার্বতী, আমার উপর কি তুমি রাগ করেছো? তখন পার্বতী বলে, না, রাগ কেন করব আমি? আমার রাগ করার কি আছে? আমার কি কোনো অধিকার আছে? নেই তো। তখন নতুন বলে, চলো, ওখানে ঠাকুর মশাই কিন্তু অপেক্ষা করছে, যে পুরোহিত মশাই, সে কিন্তু অনেক কড়া। আর তাছাড়া আমাদের ঠাকুর মশাই, সেও কিন্তু অনেক কড়া। চলো, এবার যেতে হবে, আমাকে পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তখন পার্বতী বলে, কি দরকার ছিল? কি দরকার ছিল আমার বিয়েতে তোমার আসার? কি দরকার ছিল এই দায়িত্বগুলো পালন করার? বলো তো, না আসলেও তো পারতে। তখন নতুন বলে, দেখো, তোমার বিয়ে, তোমার বিয়েটা আমি ঠিকঠাক মতো উতরে দিতে পারলেই হবে, আর কিছু তো নেই। তুমি না এসব নিয়ে একদম ভেবো না, কি করব না করব সেটা আমরাই বুঝতে পারবো। তুমি শুধু তোমার নতুন জীবনের কথা ভাবো, তোমাকে অন্য কিছু ভাবতে হবে না। তখন পার্বতী প্রচন্ড রেগে যায় আর বলে, থাক, আমার নতুন জীবনের কথা কাউকে ভাবতে হবে না। আমার এই তো, এই তো কিছুক্ষণ, বিয়েটা হবে, তারপরেই কালকে তো আবার বিদায় হয়ে যাবে। এতটুকু সময়ই তো আমি এ বাড়িতে আছি, সেই সময়টা না আমি আমার মতো করে থাকতে চাই। কাউকে আমার কথা ভাবতে হবে না, কাউকে না। তখন এই কথা শুনে নতুন নতুন কষ্ট পায়। তারপরে পার্বতী বলে, আমার জন্য কখনো তো কেউ ভাবতেই পারলো না, এখন আর ভেবে কি হবে বলো তো? কিছু হবে না তো। আমার কি হলো না হলো সেটা নিয়ে আমি ভাবতে পারবো, তোমাকে ভাবতে হবে না। আর তাছাড়া তুমি কেন এসেছো? আমি না যেতে পারবো। তখন নতুন চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর পার্বতী বলে, এতদিনে তো অন্য কোনো দায়িত্বের কথা মনে পড়েনি, এখন হঠাৎ এই দায়িত্বের কথা মনে পড়লো কেন? তখন নতুন বলে, পার্বতী,
তখন পার্বতী বলে, না, একদম না। আমি না আর কোনো কথা শুনতে চাই না। আমার বিয়ে তো, আমাকে যেতে হবে তো, আমি যাচ্ছি। এই বলেই পার্বতী সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে নতুনও পার্বতীর সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে নতুন পার্বতীর কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে বর বসে আছে সেখানে মাতাল অবস্থায়, অদ্ভুত কাণ্ড করছে। এদিকে পুরোহিত মশাই তাকিয়ে ছেলের বাবাকে বলে, চলুন, বিয়ে শুরু হয়ে যাবে তো? তখন ছেলের বাবা বলে, হ্যাঁ, ঝামেলা যত তাড়াতাড়ি মিটে যায় ততই ভালো। তখন ঠাকুরমশাই বলে, ঝামেলা মানে? তখন ছেলের বাবা বলে, হ্যাঁ, বিয়েটা তো একটা ঝামেলাই, বিয়েটা হয়ে গেলেই বাঁচি। তারপরে দেখা যাবে ছেলেকে আনতে যায় ঠাকুরমশাই আর বলে, বাবা, এসো এসো। তখন তো ছেলে হেলে ঢুলে পড়ে যাচ্ছিল। ওইদিকে বরযাত্রীরা স্বর্গজিৎকে বলে, আচ্ছা, খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই? তখন স্বর্গজিৎ বলে, হ্যাঁ, এই তো কোল্ড ড্রিঙ্কস আছে তো। তখনই বরযাত্রীরা বলে, শুধু কোল্ড ড্রিঙ্ক, অন্য কিছু ব্যবস্থা নেই? তখন স্বর্গজিৎ বলে, কবজি ডুবিয়ে খেতে পারবেন, সবকিছু ব্যবস্থা আছে। তখন তো বরযাত্রীরা মদ খেতে চাইলেই স্বর্গজিৎ রেগে যায়। ওদিকে দেখা যাবে বিয়ের মণ্ডপে বরকে দাঁড় করিয়ে রাখে। তখন মিঠি বলে, ছি ভাইদা, দেখো কি অবস্থা, যেমন হেলে ঢুলে পড়ে যাচ্ছে। কি করছে এত সুন্দর মেয়েটাকে, কার কাছে বিয়ে দিচ্ছে? তখনই দেখা যাবে বাবিল বলে, ছাড় না এসব কথা, আমরা এত কিছু জেনে কি করবো বলতো? আমাদের তো এত কিছু জানার দরকার নেই। ওইদিকে দেখা যাবে স্বর্গজিৎকে মদ খাওয়ার কথা বললে স্বর্গজিৎ রিয়াক্ট করে। তখনই নতুন এসে স্বর্গজিৎকে বলে, দাদা, তুমি কিছু বলো না। তুমি কিছু বলতে গেলেই তারপরে যদি ওরা বিয়েটা ভেঙে দিয়ে চলে যায়, তারপরে তো আরেক সমস্যা হবে। তখন নতুনের কথা শুনে স্বর্গজিৎ বলে, তারপরেও এসব অসভ্যতম করবে? বিয়ে ভেঙে দিলে ভেঙে দেবে, তার জন্য এসব সহ্য করবো নাকি? তখন নতুন বলে, আমরা তো বিয়েটা ঠিক করিনি, তাহলে বিয়েটা হতে দাও না। তারপর দেখা যাবে পার্বতীকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয়। তারপরে নতুন নতুন নিজে দাঁড়িয়ে থেকে বরের চারপাশে পার্বতীকে ঘোরাতে থাকে। ওইদিকে দেখা যাবে কমলিনী বলে, মেয়েটাকে একদম জলে ফেলে দিচ্ছে। কি শুরু করেছে বলো তো? এরকম মেয়ের, এরকম ছেলের সঙ্গে বিয়ে? আমি না এটা মানতে পারছি না। সব দায় না তোমার। তখন নতুন বলে, আমি আবার কি করলাম? তুমি আমাকে কেন এসব কথাগুলো বলছো বলো তো? আমার এখানে কি করার আছে? তখন কমলিনী বলে, হ্যাঁ, করার আছে তো, করার অনেক কিছুই আছে। তখন নতুন বলে, না, আমার করার কিছুই নেই। আমি কি করব? আমি তো এখানে কাউকে কথা দিইনি যে আমি বিয়ে করব। আর আমাকে ঠাকুরমশাই কোনো দায়িত্বও দেয়নি মেয়ের জন্য বর খোঁজার জন্য, তাহলে আমি কি করব? তখন কুচি বলে, বৌদি, তুমি নতুন দাকে কেন এরকম ভাবে দোষারোপ করছো বলো তো? নতুন দা তো কোনো রকম কোনো কমিটমেন্ট করেনি। আর তাছাড়া ওর বাবা ওর জন্য বর ঠিক করেছে, সে দেখে নেয়নি। এখানে নতুন দা কি করবে? নতুন দা তো কিছু করার নেই। তখন কমলিনী বলে, তারপরেও আমি না কিছুতেই মানতে পারছি না। তখন কুচি বলে, বৌদি, মানতে না পারলেও আমরা বিয়ে দেখতে এসেছি, চুপ করে থাকো, আর এসব নিয়ে কথা বলো না। তখন কমলিনী বলে, কি করব বলো তো? এত ভালো একটা মেয়ের এরকম এরকম বর হবে ভাবতেই পারছি না। আর এরকম মানুষের সঙ্গে বিয়ে হবে সেটাও ভাবতে পারছি না। কেন? উনিও তো ঠাকুরমশাইকে বলতে পারতো যে আমরা আমরা দেখছি কোনো ভালো ছেলে পাই কিনা। তখন নতুন বলে, সেটা তো আমার দায়িত্ব নয় কমলিনী, তুমি শুধু শুধু আমাকে দোষারোপ করছো। এখানে আমি কি করব বলো তো? আমি কি করতাম? ওইদিকে দেখা যাবে বরের বরের সঙ্গে বরযাত্রীরা এসে বরকে বলে, তাকা তাকা, এ সুযোগ তো আর আসবে না রে, দেখ কি সুন্দর বউ। তারপরেই দেখা যাবে পার্বতী চোখ তুলে তাকাই না। এদিকে অনন্যা বলে, ছি 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 ছি, মেয়েটাকে একদম জলে ফেলে দিচ্ছে, আমি না আর সহ্য করতে পারছি না। তখন রেশমি বলে, অনন্যাদি, তোমার না আরো আগেই শক্ত হাতে নতুনদার সঙ্গে বিয়েটা দিয়ে দেওয়া দরকার ছিল পার্বতীর, তাহলে আর এই দিন দেখতে হতো না। ওইদিকে পার্বতী বরের দিকে তাকাতেই চমকে যায়, কিন্তু কিছুই বলে না, শুধুমাত্র চোখ ফিরিয়ে ফেলে। ওইদিকে বুবলাই বলে, কি অবস্থা দেখো, মাতাল একটা বরের সঙ্গে বিয়ে দিচ্ছে, এ তো ভাবতেও পারছি না। কি অবস্থা হলো? জানো তো বর্ষা, আমি শুনেছিলাম নতুন কাকুর সঙ্গে নাকি ওনার বিয়ে ঠিক হয়েছিল। তখন বর্ষা বলে, সেটার হলো কোথায় বলো? তোমার মায়ের জন্য তো এটা হলোই না। তখন বুবলাই বলে, তুমি কি বলছো বর্ষা? তখন বর্ষা বলে, হ্যাঁ, তুমি যাই মনে করো না কেন, আসলে এখানে কিন্তু নতুন কাকুর কোনো দোষ নেই। আসল কালপিট হলো তোমার মা। নিজের সংসারটা বাঁচানোর জন্য, সবাইকে নিয়ে থাকার জন্য মানুষটার লাইফটাই পুরো শেষ করে দিয়েছে। সেটা তোমরা বিশ্বাস করো বা নাই করো। ওইদিকে দেখা যাবে কমলিনী পার্বতীর জন্য খুব কষ্ট পায়, তাকিয়ে থাকে। এদিকে দেখা যাবে বর্ষা বুবলাইকে বলে, শোনো, তোমার মায়ের জন্য নতুন কাকুর জীবনটা একদম ভেসে গেছে। তোমার মায়ের সংসার চালাতে চালাতে, তোমার মায়ের আঁচলের তলায় থাকতে থাকতে না, নতুন কাকু আর জীবনে কিছুই করতে পারেনি। তখন এই কথা শুনে বুবলাই বলে, চুপ করো তো। ওদিকে দেখা যাবে পার্বতী আর পার্বতীর হবে বর
মালা বদল করতে থাকে। তখন পার্বতী একদম অসহ্য হয়ে যায়, কিন্তু কিছু বলে না। এদিকে দেখা যাবে প্রসূন বলে, আমি না ভাবতেই পারছি না, এমন একটা বরের হাতে তুলে দিচ্ছে পার্বতীকে। কি বলবো বলতো, বরযাত্রী সব এরকম ভাবে মাতাল হয়ে আছে। তখন স্বর্গজিৎ বলে, জানো তো প্রসূন, আমার না একদম মেজাজটাই খারাপ হয়ে গেছিল। আমার ইচ্ছে করছিল ওদের মুখের উপর কয়টা কথা বলে দেই। আমাকে কিনা ওইসব কথা বলে, এত বড় সাহস! ভাগ্যিস ভাই আমাকে গিয়ে আটকেছিল, না হলে তো আমি এই কথাগুলো একদম বলে দিতাম, ছাড়তাম না কিছুতেই। তখন প্রসূন বলে, আমাদের আর কি করার বলো, কিন্তু মেয়েটা তো ইচ্ছা না থাকা সত্ত্বেও বিয়ের পিড়িতে বসেছে। এত ভালো একটা মেয়ে কিনা এই বয়সে সে, ভাবতেই পারছি না। তখন স্বর্গজিৎ বলে, সেটাই তো, আমিও তো ভাবতে পারছি না। আমার তো রাগে একদম, রাগে দুঃখে মনটা ফেটে যাচ্ছে, কিন্তু কি করব, কিচ্ছু করতে পারবো না, কিছু করার নেই যে। তখন প্রসূন বলে, ঠিক বলেছে স্বর্গজিৎদা, এখন কিছু বলতে গেলেই তো বিয়েটা ভেঙে ওরা যদি চলে যায়, তখন তখন তো আরেক সমস্যা হবে। তখন স্বর্গজিৎ বলে, ভাই এই কথা বলাতেই তো আমি আর ওদের কিছু বললাম না ঠাকুর মশাই, তারও তো কষ্ট হচ্ছে। ওইদিকে দেখা যাবে পার্বতী আর পার্বতীর হবু বরের গাঁটছড়া বেঁধে দেওয়া হয়। তখন নতুন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর অস্বস্তি বোধ করতে থাকে, কিন্তু কেউ কিছু বলে না। তারপরে সাত পাকে ঘুরে পার্বতী আর সেই ওর হবু বর। এদিকে পার্বতীর খুব মন খারাপ। তখনই সেখানে পুলিশ হাজির হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।